আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। আরামবাগ মহকুমা থেকে মেধা তালিকায় স্থান করে নিল একাধিক ছাত্রছাত্রী। এবারের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মোট 131 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে 103 জন ছাত্র এবং 28 জন ছাত্রী রয়েছে বলে জানিয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে 86.83%। গত বছর এই হার ছিল 86.56%। সেই হিসেবে এবছর সামান্য উন্নতি হয়েছে। জেলা ভিত্তিক ফলাফলে নজর কেড়েছে কালিম্পং ও কলকাতা। 95.10% পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এবারের মেধা তালিকায় হুগলি জেলা থেকে মোট 9 জন স্থান পেয়েছে। তাদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে আরামবাগ হাই স্কুলের ছাত্র অর্কপ্রভ পাল। সে 691 নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে। অন্যদিকে আরামবাগ গার্লস স্কুলের ছাত্রী তমোহা কুন্ডু 689 নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম নবম স্থান অধিকার করেছে। শুক্রবার ফল প্রকাশের পর আরামবাগের শিক্ষা মহলে আনন্দের আবহ তৈরি হয়েছে। এই দুই কৃতী পড়ুয়ার সাফল্যে গর্বিত গোটা মহকুমা। দুই পড়ুয়ার এই সাফল্যের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান আরামবাগের জয়ী বিজেপি প্রার্থী হিমন্ত বাগ। তিনি তাদের আগামী দিনের পড়াশোনায় আরও বড় সাফল্যের কামনা করেন। এদিকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকেও এসেছে সাফল্যের খবর। ওই প্রতিষ্ঠানের ছাত্র সম্বর্ত বেতাল 689 নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম নবম স্থান অধিকার করেছে। একই বিদ্যালয়ের ছাত্র সৌমাল্য ঘোষ 690 নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে। এবারের মাধ্যমিকের ফলাফলে আরামবাগ ও গোঘাট মহকুমার একাধিক পড়ুয়ার এই সাফল্য নিঃসন্দেহে আরামবাগ মহকুমার শিক্ষা পরিমণ্ডলে নতুন গর্বের সংযোজন। কিভাবে জানতে পারলেন? এত নাম বলবো না, খবর দিয়েছিলাম তখন জানতে পারলাম। মানে কতটা আশা করেছিলেন যে? পরীক্ষা তো ভালো দিয়েছিলাম। আমরা এর আগেও জানি তুমি ভালো পড়াশোনা করতে, যার কারণে আমরা এর আগেও এসেছিলাম। তারপর কতটা কি প্রিপারেশন নিয়েছিলে যে এরকম একটা রেজাল্ট? তারপরে তো যেমন সবাই পড়াশোনা করে সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। কতক্ষণ কি পড়াশোনা করতে? পড়াশোনা এই 9-10 ঘন্টা এরকম পড়েছো? কটা টিউশন ছিল? টিউশনে 7টা সাবজেক্টে 7টা টিউশন। স্কুলের শিক্ষকরা কি করছে, কীরকম হেল্প করছে? সমস্ত শিক্ষকরাই সাহায্য করেছে। সবচেয়ে বেশি কে পাশে দাঁড়িয়েছে বাড়ির পরিবারের তরফ থেকে? তো বাবা মা। পড়াশোনা ছাড়া আর কি করা হয়? পড়াশোনা ছাড়া হবিটা আর কি, তোমার হবি কি আছে? সেরকম বিশেষ হবি কিছু নেই। ক্রিকেট? হ্যাঁ, ক্রিকেট খেলি। এর প্রাপ্ত নাম্বার কত? 691। পড়াশোনা কোন বিষয়ের নাম্বার? সেটা তো এখনো জানা যায়নি। আগামী দিনে কি করার চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আইআইটি দিয়ে ইঞ্জিনিয়ারিং কিংবা রিসার্চের দিকে রিসার্চ করবে? হ্যাঁ। কতক্ষণ পড়াশোনা করতে মোটামুটি? প্রায় 9-10 ঘন্টা। শুধুমাত্র কি স্কুলের যে সিলেবাস তার উপর ভিত্তি করে রেজাল্ট, না আরও অন্যান্য বিষয়ে বই পড়া হয়েছিল? এই রেজাল্টটা তো কোন পড়তে ভালো লাগতো, কোন সাবজেক্ট সবচেয়ে ভালো লাগতো? সব থেকে বেশি ভালো তো সায়েন্সই। সায়েন্সটা পড়তে, হ্যাঁ সেই জন্যই রিসার্চটা হয়েছে। হ্যাঁ। কী নাম তোমার? অর্কপ্রভ পাল। ভাই বোন? ভাই বোন? আমার দিদি আছে। আমরা শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। যেমন কষ্ট করেছি তেমন খুব ভালো রেজাল্ট হয়েছে, খুব আনন্দিত হয়েছে। এটা কি এসছে? এটা সপ্তাহ আসেনি কোনটা ঢুকেছে? আর আমি হচ্ছে 8 হয়েছে। কত নম্বর এখনো ওয়েবসাইটটা দেখানো হয় না, এখনো ওয়েবসাইটটা পরে দেখে তারপর। কোন সাবজেক্ট তোমার ভালো লাগে? আমার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স খুবই ভালো লাগে, এবং বাকি সাবজেক্ট তো অবশ্যই পড়তে হতো মাধ্যমিকের জন্য। আর 11-এ আমি সায়েন্স নিয়েই পড়তে চাই, এবং ফিজিক্স ম্যাথ আমার খুবই ভালো লাগে, ফেভারিট সাবজেক্ট। বড় হয়ে স্বপ্ন কি আছে? বড় হয়ে আমি একজন আইআইটিয়ান হতে চাই, এবং ইঞ্জিনিয়ার হয়ে, সর্বোপরি তো মানুষ হতে চাই একজন ভালো, এবং বড় হয়ে একজন আইআইটিয়ান ইঞ্জিনিয়ার হয়ে দেশের মানুষের সেবা করতে। তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে? আমার সব থেকে ভালো লাগতো অবশ্যই ফিজিক্স পড়তে। এছাড়া কী করো তুমি? এছাড়া আমার স্পোর্টস দেখা একটা হবি আছে,
আর হচ্ছে আমি গিটার বাজাতে পারি। কোন স্কুলে পড়াশোনা করো? আমি কামারপুকুর মাল্টিপারপাস স্কুল পড়াশোনা করি। বাড়ি থেকেই যাতায়াত করো? হ্যাঁ, বাড়ি থেকে যাতায়াত করি। বাবা মা কী করে? বাবা হলেন টিউশন টিচার আর মা হচ্ছে হাউস ওয়াইফ। এছাড়া তোমার কত ভাই বোন? আমি একাই, আমার ভাই বোন। পড়াশোনার পাশাপাশি কোনটা তুমি বেশি করতে? বাড়িতে কতক্ষণ পড়তে? অতএব আওয়ার্স দেখে আমি পড়তাম না, মোটামুটি ঘন্টা দেখে। তবে একদিনে যে কাজটা থাকতো সেই কাজটা শেষ করে তবেই উঠতাম। সে রাতি হোক কি ভোরই হয়ে যাক, কাজটা শেষ করে আমি উঠতাম। একদিনে যে কাজগুলো হতো সেগুলো আমি শেষ করে উঠতাম। আওয়ার্স দেখে আমি পড়াশোনা করতাম না, মোটামুটি 8-10 ঘন্টা হয়ে যেত। আর 10 ঘন্টা পড়াশোনা করতে? এছাড়া এর পাশাপাশি আর কি করতে তুমি? এর পাশাপাশি মুড লাইটিংয়ের জন্য কখনো খেলা দেখে নিলাম বা কখনো হয়তো গিটার বাজিয়ে নিলাম, এরকম কিছু একটা করতাম। এছাড়া ওই সকালবেলা এক্সারসাইজ কিছু একটা। বাবা মা তোমাকে কে সাহায্য করতে বেশি? বাবা মা তো খুবই সাহায্য করেছে, বাবা মা দুজনে। আমি যখন রাত জাগতাম তখন তারাও সঙ্গে সঙ্গে বসে থেকেছেন। আবার আমার পড়াশোনাতে খুবই সাহায্য করেছে। রাতে কি পড়াশোনা করতে? হ্যাঁ, রাতে পড়াশোনা করতাম। তুমি ছোটোদের হয়ে কী ইন্সপিরেশন? ছোটোদের ইন্সপিরেশন বলতে আমি দেবো কনসিস্টেন্সি থাকতে হবে। মানে একদিন আমি 8 ঘন্টা পড়ে নিলাম, পরের দিন 2 ঘন্টা পড়ে নিলাম, এটা যেন না হয়। একদিন যদি 8 ঘন্টা পড়ে, তাহলে পরের দিন দেখতে হবে তুমি কতটা নিজেকে বেটার করতে পারলে পরের দিন থেকে। এটাই আমি ছোটোদের অ্যাডভাইস দেবো, তাহলে তুমি মাধ্যমিকে সাফল্য লাভ করতে পারবে। স্কুলের পড়াই কি বেশি করতে না টিউশন করতে? স্কুল টিউশনই দুটো পড়াই সমানভাবে চালাতাম। স্কুলে যা পড়া যেত সেগুলোও করতাম, এবং যেগুলো আমার টিউশনিতে পড়া যেত তারা তো অবশ্যই সাহায্য করতেন। টিউশনিতে মক টেস্ট এবং স্কুলে যারা টেস্ট নিত খুব ভালো সাহায্য করে। সব পড়াই একবারে কনসিস্টেন্সি হয়ে করে। এই যে তুমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতে, তার আদর থেকে কি বড় হয়েছে? একদম তারা ছোটো থেকেই পড়াশোনা করতে রামকৃষ্ণ মিশন? আমাদের আদর্শ শিখিয়েছে আত্মন মোক্ষার্থং জগজ্জিতায় হয়েছে। তো এটার মানে হচ্ছে বড় হয়ে মানুষ হয়ে দেশের ও দশের সেবা করা। তো আমি এটাই চাই যে বড় হয়ে যেন মানুষ হয়ে আমি দেশের ও দশের সেবা করতে পারি। তো আমার নাম সোমাল লোকেশ। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কি নিয়ে পড়াশোনা করার চিন্তা আছে? ইঞ্জিনিয়ার হওয়ার এত ইচ্ছা আছে। তোর নামটা? সম্পর্কে বাড়িতে কে 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 আছেন বাড়িতে? বাড়িতে বাবা মা থেকে আর আমার বোন। বাবা কি করেন? বাবা টিচার, কোন স্কুলে? গড়মন্দির হাই স্কুল। আর মা? মাও টিচার, ওই মদিপুর হাই স্কুল। এমনি তোমার বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি এইখানে বাড়িটা, অ্যাড্রেসটা? অ্যাড্রেস তো পুলিশ। কে বেশি গাইড দিতেন, মা না বাবা? দুজনেই তো সমান গাইড দিয়েছে, কিন্তু মা বেশি কখন আসবেন মা বাবা? ওই আসছে। শুনেছেন? কিভাবে জানতে পারলে তোমরা? ওই টিভিতে একটা যে বলছিল তখনও শুনেছিলাম, আর তারপর বাবা রেজাল্টটা দেখবো। কতটা আশাবাদী? যথেষ্ট আশা ছিল, কিন্তু ভাবিনি এত ভালো হবে। আশা ছিল এত ভালো ভালো ভাবেন? রেজাল্ট পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম কে খবর দিল? টিভিতে শুনলাম। কতটা আশাবাদী? সব দিকে ঘুরে আশাবাদী তো আমি অবশ্যই, তবে সেটা র্যাঙ্ক নিয়ে নয়। একটা ভালো রেজাল্ট করবো এটা অবশ্যই আশা ছিল, কিন্তু র্যাঙ্ক যে করতেই পারবো এরকম কোনো এক্সপেকটেশন আমি রাখিনি। কিভাবে পড়াশোনা করতে? আমার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে আমি কখনো খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করিনি। আমি বা টাইম ধরে যে হ্যাঁ আমাকে এত ঘন্টা পড়তে হবে, এটা কখনোই আমার ছিল না। আমি রিল্যাক্স করে পড়াশোনা করতে ভালোবাসতাম, বা একদিনের সব করে নেওয়ার থেকেও কন্টিনিউটি বজায় রাখতে বেশি ভালোবাসতাম। এইরকমই আমি খুব একটা চাপ নিয়ে পড়াশোনা করি। টেক্সট কি খুঁটিয়ে পড়েছিলে? হ্যাঁ, অবশ্যই আমি টেক্সট বই নির্ভর পড়াশোনাই করেছি। আমি সহায়িকা খুব কম করেছি। এটা সাফল্য পেয়েছো কিন্তু টেক্সট বই পড়ে। এবার সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা আমার জন্য ঠিক ছিল। তোমার জুনিয়রদের কি বলবে, এটা ভালো র্যাঙ্ক করলে পরে আবার তো একদিন পরীক্ষা দেবে, তারা কিভাবে পড়াশোনা করবে? এটাই বলবো যে নিজের উপর বিশ্বাস রেখে তারা পড়াশোনা করুক। অবশ্যই টেক্সট বই ভালো করে পড়ুক, টিচারদের যে সমস্ত অ্যাডভাইস তারা যা বলছে সেটা ভালোভাবে শুনুক, ব্যাস। আর নিজের সবটুকু দিয়ে তারা একটু পড়াশোনা করুক। তোমার কত র্যাঙ্ক, কত পেয়েছো তুমি? আমি 689 পেয়েছি, আমার 9th র্যাঙ্ক। কি নাম তোমার? আমার নাম তমোহা কুন্ডু। কি পড়াশোনা ছাড়া আর কি করতে, মানে পড়াশোনা আর কি ভালো লাগে? আমি গান করতাম, আমি আবৃত্তি করতাম। এছাড়া আমি প্রচুর পরিমাণে গল্পের বই পড়তে ভালোবাসতাম। আমি ছোটবেলা থেকেই পড়ার বইয়ের বাইরের বিভিন্ন বই পড়তে আমি খুবই পছন্দ করতাম। এই সাফল্যের পেছনে কারা কারা রয়েছে? সবাই রয়েছেন, আমার বাবা মা, আমার যারা রিলেটিভস, যারা মানে প্রতিনিয়ত আমার থেকে
একটা এক্সপেকটেশন রেখেছিলেন আমার টিউশন টিচাররা, আমার বাচ্চাদের টিম, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলেই প্রত্যেকে যে এক্সপেকটেশন রেখেছিলেন সেটাই তো আমাকে আটকে দিয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল, মানুষের পাশে মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। একটু জল দিন না। আরামবাগের গোঘাটের রামকৃষ্ণ কামারপুর রামকৃষ্ণ মঠের ছাত্র, সে নবম স্থান অধিকার করেছে, তা শুনে সঙ্গে সঙ্গে আপনি তার আরামবাগের বাড়িতে দেখা করতে এলেন, কি বলবেন, কেমন লাগে? আরামবাগে প্রায় আমি দুটো, একটা বোন এবং একটা ভাইয়েরকে সম্বর্ধনা দিয়ে আসছি, প্রায় 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছি। আর এখন যে ভাইয়ের কাছে আসছি সমর্থ বেতাল কামারপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, এখানে এই ভাইকে আমি সম্বর্ধনা দিতে আসছি। আজকে অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত আনন্দের দিন। আরামবাগবাসী হিসাবে নিজের কাছে সত্যি গর্ব অনুভব করছে যে মাধ্যমিকের সারা পশ্চিমবঙ্গে যে রেজাল্ট উঠেছে তার মধ্যে আরামবাগের কৃতিত্ব একটা অনন্য কৃতিত্বের নজর রেখেছে এবং সেটা আমার ভাই সমর্থ বেতাল সেটাও একটি নবম স্থান করে অধিকার করেছে। এই জন্যে ভাইয়ের ভবিষ্যৎ জীবন খুব সুখের হোক, শান্তির হোক এবং খুব ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক, সেই আশীর্বাদ করতে এসেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও আগামী দিন খুব উজ্জ্বল হোক, তার জন্যই আজকে ওনাকে আমার তরফ থেকে সম্বর্ধনা দিয়েছি। এই যে চেনো ওনাকে? দেখেছি। কত র্যাঙ্ক করেছো আর কত রেজাল্ট কত? 9 র্যাঙ্ক করেছি আর 689। কোন স্কুল? কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপার্পাস স্কুল। উনি কতক্ষণ ধরে পড়াশোনা করতে বা ওই ঠিক ছিল না, কিন্তু মোটামুটি 10 ঘন্টার কাছাকাছি, মানে প্রতিদিন কি পড়বো পড়াশোনা নিয়েই থাকতো, তার বাইরে ওর জগৎ কিছু ছিল না। তো কিছু একটা পাক এটা আমরা চাইছিলাম, তবে ঠিক যে ওকে র্যাঙ্ক করতেই হবে এমন চাপ আমাদের তরফ থেকে কোনো ছিল না। স্বাধীনভাবে পড়াশোনা করেছে ছোট থেকে, মাধ্যমিকে দিয়েছে, সেটাও স্বাধীনভাবে নিজে পড়াশোনা করে দিয়েছে। কি সাবজেক্ট করতে ভালোবাসতাম? সমস্ত সাবজেক্টের প্রতি ওর একটা সমান ভালোবাসা ছিল। আর্টস সায়েন্স এরকম কোনো ভাগও করেনি কখনো। আমার 2 ছেলে মেয়ে, বড় মেয়ে, ছোট ছেলে। মেয়েকে কি ভবিষ্যতে কি চাইছে, কি হবে? ও যেটা চাইবে, এখন তো স্বাধীনভাবে পড়াশোনা করুক, তারপর যেদিকটা ওর মনে হবে ও সেদিকে যাবে। আমাদের তরফ থেকে ওর জন্য স্পেশাল কিছু চাওয়া নেই, ও খুব পড়াশোনা করতে ভালোবাসে, ও পড়াশোনাটা চালিয়ে যাক, সেই সাপোর্টটা আমরা সারা জীবন দেবো ওর পাশে। আপনি কি করেন? আমি স্কুলে শিখি। দাদা? ও স্কুলে শিখি। কোন স্কুল আপনি? আমি জয়রামপুর নেতাজি হাই স্কুল। আর দাদা? দাদা কালীপুর স্বামীজি। কি সাবজেক্ট? দাদা অঙ্কের, আমি বাংলা। আচ্ছা, খবর পেয়ে কেমন লাগলো? খবর পেয়ে আমরা টিভিটা খুলেছিলাম, ভালো লেগেছে। র্যাঙ্ক যত এগিয়ে যাচ্ছিল তখন মনে হলো না র্যাঙ্ক তালিকায় হয়তো ও আর থাকবে না, তবে খুব খারাপ রেজাল্ট করবে এটা ভাবিনি। ওর লেখা খুব স্বচ্ছ, ওর খাতা খুব পরিষ্কার ছিল, পড়াশোনার দিক থেকেও একদম নিট ক্লিন ছিল, ফাঁকি কখনো দেয়নি, আবার অধিক পরিশ্রমে নুয়ে পড়েছিল এমনটাও না। ক্লাস 9 থেকে দেখেছি ওর পড়াশোনাটা খুব প্যারালাল ছিল, পরীক্ষার আগে যে প্রচুর পরিশ্রম করেছে এমনটা না, খুব ঠান্ডা মাথায় পড়াশোনা করতো। আপনার নাম? পরবর্তীতে কি চাইছেন, মেয়ে কি হবে? ও পড়তে ভালোবাসে, ও পড়াশোনাটা করুক, তারপর যেদিকটা খোলা পাবে সেদিকেই যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম নীলিমা কুণ্ডু, আমি জয়রামপুর নেতাজি হাই স্কুলের বাংলা বিষয়ে শিক্ষক। আমাদের অত্যন্ত আজকে গৌরবের দিন। আমাদের স্নেহের অর্কপ্রহ আরামবাগ হাই স্কুলে অত্যন্ত কৃতি ছাত্র। আমাদের খুব মনটা খারাপ, আমি ভেবেছিলাম ও 1 থেকে 5-এর মধ্যেই থাকবে। ও সেরকম স্ট্যান্ডার্ডেরই ছেলে। তো আমরা রিভিউ বা স্কুটিং করে ব্যাপারটা আমরা পরেতে দেখব। তো আমরা আমাদের আরামবাগ হাই স্কুলের প্রতি বছরই এরকম কৃতি থাকে। এবছর একটা আমাদের খুব ভালো লাগছে, আমাদের সদ্য নির্বাচিত আমাদের এমএলএ সাহেব আছেন এখানে, হেমন্ত বাগ, উনি প্রথম অভিনন্দন জানিয়েছেন। আমাদের স্কুলের তরফ থেকে আর একটু পরেতেই আমরা অভিনন্দন জানাবো, আমাদের সমস্ত ফুলের মালা গিফট সব আসছে। তো আমি দারুণ ছাত্র, মানে আরেকটা সবচেয়ে যেটা আমাদের বর্তমান দিনে যেটা দরকার, যে ছাত্রের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণতা। মানে অর্কপ্রভুরা আমাদের এই পশ্চিমবাংলার একটা গৌরব। মানে আগামী দিন যে অর্কপ্রভু আমাদের শুধুমাত্র আরামবাগবাসীর জন্য নয়, হুগলিবাসীর জন্য নয়,
টোটাল জেলার এবং আমাদের বঙ্গের একটা গৌরব। পশ্চিমবাংলাকে একদিন সে আলোকিত করবে। অত্যন্ত মেধাবী স্টুডেন্ট এবং দেখবেন, এবং সবচেয়ে যেটা হচ্ছে যে ওর ভদ্রতা, নম্রতা, শৃঙ্খলাপরণতা, মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধাশীল, এবং সারা বছর ধরেই আমি ওকে মনিটরিং করেছি। পরীক্ষা দেওয়ার পর থেকে ক নম্বর বাদ যেতে পারে, কিভাবে পড়বে, কখন পড়বে, সারা বছর আমরা মনিটরিং করতাম। আর এত ভালো স্টুডেন্ট যে আমাদের একবারে সকল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কথা শুনে চলতো। আজকের এই সাফল্যটা আমি আমার বিদ্যালয়ের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমার সকল সম্মানীয় অভিভাবক অভিভাবিকা, পরিচালন সমিতি সকলকে উৎসর্গ করলাম। অর্কপ্রভুর বাবা মা অত্যন্ত ভালো অভিভাবক অভিভাবিকা, তারা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এবং আমরা ছেলেবেলা থেকে একটা জিনিস জানতাম, আমরা আমাদের অভিভাবকদের কাছে শুনেছি, বাবা মার কাছে শুনেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। আমরা এর আগে ঘোড়ার গাড়ি করে আমরা সম্বর্ধনা জানিয়েছি গোটা শহর জুড়ে। অর্কপ্রভু এবং তার বাবা মাকেও আমরা সেইভাবেই ঘোড়ার গাড়িতে করে আমরা সারা শহর পরিক্রমা করবো। ভালো রেজাল্ট করো, কি অনুভূতি, কি প্রথম ভালো লাগছে। কিভাবে আপনি ছেলেকে পড়তেন? এমনি পড়াশোনা করতেও কাছে থাকতাম সবসময়। খেলাধুলায় ঝোঁক ছিল? হ্যাঁ, খেলাধুলায় ছিল। এখন খেলাধুলা করে? খেলাধুলা করে। দিদিভাই, আপনারা কিভাবে কি সহযোগিতা করতেন ছেলেকে আমরা পড়াশোনা? পাশে থাকতাম এইটুকুনি, ও পড়তো সবসময়, আমরা পাশে থাকতাম। ছেলে আগামী দিনে কি হতে চাইছে? আগামী দিনে ও তো বলছে যে IIT-তে পড়ার ইচ্ছা। আপনাদের কতটা মানে এটা সহমত? হ্যাঁ, সহমত অবশ্যই আছে। ও যেটা চাইবে সেটাই। কতক্ষণ ধরে কতক্ষণ ও 9-10 ঘন্টা করে পড়তো। কতগুলো শিক্ষক ছিল? ও প্রতিটা সাবজেক্টেরই শিক্ষক আছে। বলছি কতটা আশা করেছিলেন, এর চেয়ে বেশি না? মোটামুটি এরকম। কত র্যাঙ্ক করেছে আপনার? 7 শুনলাম, যেটা খবরে শুনলাম 7। কি নাম আপনার? আপনার নাম শুক্লা পাল। কি বলবেন? আমরা খুবই খুশি। মানে একটা আশা তো ছিলই যে স্যারেরাও খুব আশা করেছিলেন যে ওকে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে, তো সেটা মানে হয়েছে, তো আমরা খুবই খুশি। মানে কতটা ভাইয়ের পাশে, মানে এই যে পড়ার দিক দিয়ে কতটা আপনি এগিয়েছিলেন? যখন যা বলতো যে এটা মানে সাহায্য কর, যেটা বলতো সেটাই করতাম। পড়া মুখস্থ ধরা থেকে শুরু করে যা কিছু ওর যেটা দরকার হতো, আর খুব একটা বেশি আমাদের দেখতে হয়নি। ও নিজেই যা করতো মানে খুব ভালোভাবেই করছে। আপনার নাম দিদি? তনিমা। ভাইয়ের নাম? অর্কপ্রভু। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।